আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশন গুলো ঠিক মতো হয়নি, তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ এ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি, সেই দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব? না, আমি নিজের কাঁধে নেব। ফার্স্ট অফ অল এজ এডুকেশন মিনিস্টার আমাকে বুঝতে হবে, ধরুন আমি যদি শিক্ষককে বলে দিতাম পার্সেন্টেজ বাড়িয়ে দেন, বা আমি যদি বোর্ডকে বলতাম আহা এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডরা কি করতো? ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালিস্টকে বলে দিত, সবচেয়ে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না। দ্যাটস হাউ ইট ওয়াজ ফাংশনিং। তাহলে সত্যিকার অর্থে জব করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? would I know what was that real data? আমার ডিফেক্ট জানতে হবে, আমি কোন থেকে অ্যাড্রেস করব এটা আমাকে জানতে হবে। একজন সাংবাদিক বলছিলেন যে এবার মনের মতো শিক্ষকরা খাতা দেখতে পারেন। কোশ্চেনটা কিন্তু পজিটিভ। আমি পজিটিভলি উত্তর দিয়েছিলাম, মনের মতো গান গাওয়া যায় কিন্তু খাতা দেখা যায় না। আমি বলেছি এবারে রেজাল্ট ভালো হয়েছে, বিকজ আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশন গুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। টু মি ইটস এ গুড রেজাল্ট। এত দুর্বলতার মধ্যে দিয়ে আপনি গিয়ে দেখুন সরকারি স্কুলগুলোতে টিচার নেই, প্রাইমারি স্কুলে 38,000 স্কুলে গভর্নমেন্ট হেডমাস্টার নেই। আপনি গিয়ে দেখুন কলেজগুলোতে কোনো টিচার নেই, 12,000 টিচার সরকারি স্কুলগুলোতে শর্টেজ রয়েছে, 50,000 টিচার শর্টেজ রয়েছে প্রাইমারি স্কুলে, 38,000 হেডমাস্টার নেই, 77,000 টিচার শর্টেজ রয়েছে আমার এমপিভুক্ত স্কুল এন্ড কলেজগুলোতে। ইউ সি, এই নাম্বারটা কি গত 5 মাসে হয়েছে? এই নাম্বারগুলো কখন থেকে শুরু হয়েছে? আমাকে এটা জানতে হবে, বিশেষ করে সাংবাদিক ভাইদের জানতে হবে। 2017 সালে হেডমাস্টারদেরকে মামলা করে আটকিয়ে দেওয়া হয়েছিল। 32,000 হেডমাস্টারের নিয়োগ বন্ধ হয়েছে 2017 সাল থেকে। সেই গভর্নমেন্টের তো আদালতের উপরে এতটা প্রচ্ছন্ন তাদের প্রভাব ছিল, যে কোনো রায় তারা নিয়ে আসতে পারতো, কিন্তু হেডমাস্টার গুলোকে আটকিয়ে দিয়েছে সিম্পল একজন শিক্ষকের মামলা করে। সেই মামলার রায় 10 বছর পরে আমাকে ওই মহান সংসদে দাঁড়িয়ে 300 বিধিতে আলোচনা করার পরে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা শুনে তিনি সেটাকে ক্লিয়ার করে দিলেন পরের সপ্তাহে। ও মা, এরপরের দিন আবার মামলা, আবার আমি মহামান্য আদালতের আশ্রয় নিলাম, আবার ক্লিয়ার করলাম, মামলার পর মামলা। কি হয়ে গেল? তারপরে একটি শিক্ষক নিয়োগ দিতে হলে যে সরকারি শিক্ষক যে প্রসিডিউর মেনটেন করতে হয়, সেটা একটি লম্বা প্রসেস, গ্যাজেটেশন করতে হয়। এই যে 14,300 শিক্ষক বিগত সরকার যাওয়ার দিন রাত্রে বেলা তাদের রেজাল্ট দিয়ে গিয়েছে, পোস্টিং দিয়ে যায়নি, যাওয়ার দিন রাত্রের বেলায় ফেব্রুয়ারি মাসে, বুঝতে পেরেছেন? এখন এটাকে আমার রেডি করতে দেখা গেল 4 মাস চলে যাচ্ছে।